দোয়া কবুলের সবথেকে বড় অস্ত্র হচ্ছে ইস্তিগফার পাঠ করা। এক যুবক তার সব কাজে ইস্তিগফার পাঠ করত। ঘটনাক্রমে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা একবার খুব শীতের রাত্রিতে এক মসজিদে অবস্থান করলেন এবং সেই মসজিদের যে দারোয়ান তাকে বের করে দিল এবং বলল যে মসজিদে রাত্রে কেউ থাকতে পারে না। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তাআলা অসহায় হয়ে বের হয়ে গেলেন এবং দেখলেন যে শীতের রাত্রিতে এক যুবক সে রুটি বানাচ্ছে এবং সে প্রত্যেকটা কাজে সে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। সে যখন রুটি সেঁকতেছে তখন আস্তাগফিরুল্লাহ বলতেছে, সে যখন রুটি তুলতেছে তখন আস্তাগফিরুল্লাহ বলতেছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা বলল যে, হ্যাঁ যুবক, তোমার পাশে একটু আমি বসতে পারি শুধু রাত্রটা কাটানোর জন্য? তখন যুবক বলল যে, হ্যাঁ অবশ্যই, কেন নয়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা বলল যে, যুবক, তোমার আস্তাগফিরুল্লাহ পড়ার পেছনের কারণ কি? তখন যুবক বলল যে, আমি আমার সকল কাজে আস্তাগফিরুল্লাহ পড়ি এবং আজকে পর্যন্ত আমি যত দোয়া করেছি আল্লাহ তাআলা কবুল করেছে, শুধুমাত্র একটা দোয়া ছাড়া। ইমাম আহমদ বিন হাম্বল বলল যে, কি দোয়া? তখন যুবক বলল যে, আমার একটি দোয়া আল্লাহ তাআলার কাছে করেছিলাম যে, হে আল্লাহ, এই জামানার সবথেকে বড় মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার দেখা করিয়ে দাও। সেই দোয়াটা আল্লাহ এখনো আমাকে পূরণ করেনি। তখন ইমাম আহমদ বিন হাম্বল অশ্রুসিক্ত নয়নে বললেন যে, যুবক, তোমার সেই দোয়াটাকেও আল্লাহ তাআলা কবুল করেছে। তোমাকে আহমদ বিন হাম্বলের দরবারে যেতে হয় নাই, আল্লাহ তাআলা তোমার দরবারে আহমদ বিন হাম্বলকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া কবুলের সবথেকে বড় অস্ত্র হচ্ছে ইস্তিগফার পাঠ করা।